একই সময়ে যিনি দুই স্থানে উপস্থিত হয়েছিলেন, উনার এলাকায় একটি মাহফিলে উনি উপস্থিত থাকাকালীন উনাকে কেউ কেউ মাঝবান্ডার দরবার শরীফেও দেখেছিলেন। একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার কারণে উনি এই কেরামতটা ওনার প্রসিদ্ধ। উনি ভক্ত মুরিদদের কাছে আরও সমাদৃত হয়েছিলেন। হজরত আব্দুস সোবহান শাহ রহমতুল্লাহ আলাহির মাঝবান্ডার দরবার শরীফে রয়েছি আমি। হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারির অন্যতম খলিফা উনি। আমি উনার রজায় যাব, আপনাদেরকে উনার রজা, উনার বিভিন্ন কারামত, জীবন দর্শন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে এই পাশে হলো উনার হুজরা শরীফ, উনার যে বাসস্থান, উনার আওলাদরা এখানে থাকেন। আর এখানে রয়েছেন হজরতের রওজা শরীফ। আমি ঢুকতেই উনার একজন এখানে এই দরবারের সাজ্জাদানশীন যিনি রয়েছেন, উনার নাতি, ওনাকে পেয়ে গেলাম। আমি একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা দিবেন আর হজরতের আপনি কি হন সেটা একটু বলবেন। আমার পরিচয়, আমি এই সোবহানিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন। উনি শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারী কাদ্দাস তাসিউল আজিজের খলিফা মৌলানা সৈয়দ আব্দুস সোবহান শাহ মাইজভান্ডারী কাদ্দাস তাসিউল আজিজ। আর ওনার বংশ পরিচয় হইতে উনি ওনার এক ছেলে, যিনি সোবহানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ মৌলানা শাহ আলম সোবহানি, ওনার একমাত্র ছেলে। ওনার দুই ছেলে, মানে কি মৌলানা আব্দুস সোবহান শাহ মাইজভান্ডারী কাদ্দাস তাসিউল আজিজের দুই নাতি। আমি শাহ সুফি সৈয়দ কুতুবউদ্দিন সোবহানি, এবং যিনি মোন্তাজামের দায়িত্ব পালন করে উনি মহিউদ্দিন সোবহানি। আর ওনার 7 নাতনি, ওনার তো সবাই আছে। ওনার এক মেয়ে মৌলানা আব্দুস সোবহান শাহ, মানে কি এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এ হলো ওনার বংশ পরিক্রমা। আপনি হজরত সুবহান শাহ রহমতুল্লাহ আলাহির যে কারামতগুলো প্রসিদ্ধ রয়েছে সেগুলো একটু বলেন সংক্ষেপে। আসলে আমি প্রথমে বলতে চাই, ওনার আমার জন্মের আগে আমার দাদা উফাত হয়ে গেছে। সুতরাং আমাদের এই সোবহানিয়া দরবার শরীফের অনেক কারামত, তার মধ্যে একটা কারামত আমি বলি। ওনার জীবনে প্রথমে উনি প্রাইমারি স্কুলের, বারগুন্ডে একটা প্রাইমারি স্কুল, উনি হেডমাস্টার ছিলেন। উনি সব সময় নাকি ঢালিফাড়ার মধ্যে উনি বসবাস করতেন। উনি ঢালিফাড়া মসজিদের ইমাম ছিলেন, খতিব অনেক বছর। তো সচরাচর আমাদের গ্রামে, যদিও ওনার বাড়ি পূর্ব লালানগর সোবহানিয়া দরবার শরীফ, তো ওনার ওপাতের পরও হয়েছে। এর আগে ওনাকে তেমন কেউ চিনার সুযোগ ছিল না। উনি সারা জীবনে ডালিফাড়া, ওনার জীবনযাপন ওইখানে ফাড়া কোরবান আলী বাড়ি, ওইখানে হুজুরের শরীফ ওনার আছে। ওনার কেরামতির মধ্যে যেটা শ্রেষ্ঠ কেরামত, সেটা হলো যে উনি যে মাইজভান্ডার দরবারের খলিফা বা মাইজভান্ডার দরবারের মুরিদ বা মাইজভান্ডার দরবার যাইতো, এই কথা কেউ জানতো না ওনাকে। তো সচরাচর তখন তো এত এস্টাবলিশ যুগ ছিল না। তো এই লোকে মাইজভান্ডারকে খুব তো ঘৃণা করতো, এটা তো সবাই জানে। কারণ মাইজভান্ডার এমন একটা জিনিস, এখন তো সচরাচর অনেকেই মাইজভান্ডারি, তখন তো মাইজভান্ডারি ছিল না। তো কেউ কেউ নাকি শরীয়তের মৌলানা সাহেব বা এই সেই ইত্যাদি এরা শুনছে যে মৌলানা আব্দুস সোবহান শাহ উনি মাইজভান্ডার দরবারে যায়। তো এটার তো কোনো ডকুমেন্ট এরা পাচ্ছে না। মাইজভান্ডার দরবারে যায়, উনি মাইজভান্ডারের খলিফা, এটার তো কোনো ডকুমেন্ট নেই। তো তখন এর দক্ষিণ পাশে উনি তো খুব সুনামধন্য ব্যক্তি, সিরাজ ভুঁইয়া। তো উনি একদিন সবাই ওনার কাছে যায়, বলে যে আপনার যেটা মৌলানা সাহেব ডালিফাড়া উনি আছে, উনি মাইজভান্ডারি মৌলানা সাহেব, এই সে ইত্যাদি, আমাদের শরীয়তের না। তো সিরাজ ভুঁইয়া এটা তো কোনো রকমে সচরাচর ওনাকে পাচ্ছে না এইভাবে। তো একদিন হঠাৎ বলে যে ঠিক আছে, উনি যদি মাইজভান্ডারি হয়ে তাকে একটা কাজ করো, উনার দুইটা ওরস তো অবশ্যই, 10 মাঘ 22 চৈত্র উনি তো যাবে, এক কাজ করো 22 চৈত্র ওরসের সময় ওনাকে দাওয়াত দাও মাহফিলের। দাদা তো মৌলানা আব্দুল, উনি তো মাহফিল করতো তখন, ওনাকে দাওয়াত দাও। দাওয়াতের পরে উনি যদি মাহফিলে না আসে, তাহলে আমরা ধরে নিব উনি মাইজভান্ডার দরবারে যায়, উনি মাইজভান্ডারি মৌলানা সাহেব এবং মাইজভান্ডার ওরসে চলে গেছে। এরপরে এটাই সিদ্ধান্ত হইল, ওনাকে বললো যে ঠিক আছে হুজুর, আমাদের তো এই 22 চৈত্র, এই ওরস, এই 22 চৈত্র ওই দিন রাত্রে আমাদের বাড়িতে মাহফিল, আপনাকে মাহফিল করতে হবে। তো স্বাভাবিক, ওনার পীরের ওরস, বাবাজান কেবলার ওরস, এখানে তো মৃত্যু হয়ে গেল, ওইখানে যাইতে হবে। সুতরাং এইটা বড়, আরগুলা সব ওনার জন্য ছোট। এখন উনি আবার বড় মাপের দুনিয়ার একজন ধন্য একটা ব্যক্তি, এখন ওনাকেও কিন্তু কোনো রকমে নিষেধ করতে পারতেছে না। এরপরে যাইয়ারে
বলছে ঠিক আছে ইনশাল্লাহ আমি ওরস গিয়া আমি মাহফিল করব। তো যাক ওনাকে মাহফিলের দাওয়াত দিল। আসার পর হইতে ওনার মাহফিল সহজ যেভাবে হয় শুরু হয়ে গেল। উনি মাহফিল করতে করতে গপ সব এগুলো করতে করতে ওনাকে বিদায় দেওয়া হলো রাতে 12টার পরে। সুতরাং তখন তো আর মাইজবান্ডার যাওয়ার সুযোগ নেই, কারণ এখন না গাড়ি আছে, সব যানবাহন আছে, তখন তো আর ছিল না, তখন তো হাঁটি যেত, হাঁটি আসতো। এরা অনেক কষ্ট করে আজকে দরবারে আজকে উনি শুয়ে আছেন। খলিফা এমনি নেই ওনারা অনেক রেয়াজত করে খলিফাটা আসছে এখানে। তো এই 12টার পরে তো স্বাভাবিক আর মৌলানা সাহেব তো এরপরে দিয়ে যার মৌলানা উনিও বাড়ি হুজুরের সবই চলে এসছে ডালি ভাড়া, এরাও মাহফিল শেষ, ওরা দরবারে। তো এই সকালবেলা এর মুরিদান ভক্ত যারা আছে ডালিফারা, তখন তো এই বোঁদাবাদ বলেন বা এই টুকরি বলেন, কালো ফাতিল বলেন, এগুলো নিয়ে তাবারক নিয়ে আসতো। তো তখন রাস্তার মাথায় সবাই ঠাট্টা মস্কার করতেছে, বলতেছে যে আজকে তো তোমাদের মৌলানা সাহেবকে আমরা এখানে ওনাকে ওয়াজ দিয়ে মাহফিল দিয়ে এখানে বাঁধিয়ে রাখছি, কালকে তোমাদেরকে কে তাবারক দিল। ও কী বলে, আমাদের মৌলানা সাহেব আমার বাপ আমার ফির, উনি তো আমাদেরকে ওইখানে ছিল, ওইখানে তাবারক বন্টন করি, তাবারক নিয়ে আমরা আসতেছি। কি বলেন আপনি এটা? তখন এই ডালিভাড়ার মানুষ বলেন এই আশেপাশের মানুষ তখন জানে যে উনি যে দরবারি মৌলানা সাহেব এবং ওনার যে খলিফা এবং সোবানিয়া দরবারে এই আব্দুল সোবান সাহেব ওনার কাছে যে বেলায়েতি পাওয়ার, তখন একটু একটু প্রসার। তারপরও তেমন প্রসার উনি করতেন না, উনি শরীয়তের মতন উনি চলাফিরে করতেন। এটাই হলো যে ওনার বড় কেরামত। আরও অনেক অসংখ্য কেরামত এইখানে, কেরামতের ওনার কোনো শেষ নাই। আর আরেকটা কেরামত যেটা না বললে না হয়, এখনও পর্যন্ত আছে, ডালিফারা হুজুরের শরীফ হয়েছে, ওর পাশে একটা পুকুর। উনি নাকি একদিন এরকম হঠাৎ পানির মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে, মানে উনি কোথায় গেছে, কী অবস্থা, কী পরিস্থিতি, মানুষ তো লোকজন ডালিফারার মধ্যে হয়তো মামার মৌলানা সাহেব এই মাত্র আর হুজুর পুকুরের মধ্যে ডুম দিন, এরপর দিয়ে আর উঠার কোনো খবর নাই। কয়েক ঘন্টা ফোন নাকি উনি হঠাৎ উঠছে, তাও সারা চুলে ঘাম জোরে ফুটতেছে, মানে এরকম পানি নেই, পানির মধ্যে পানির থেকে উঠছে। কারণ যেখানে 2-4 মিনিট থাকলে মানুষ এমনি মারা যায়। ওনার কেরামত বিশ্বাস নেই। সর্বশেষ যেটা আমি কেরামত বলবো, আসলে আমাদের যেখানে ওনাকে সাহিত্য আছে, এটা হলো যে ওনার ঘর যখন ওনাকে নিয়ে আসছে ডালিফাড়া থেকে এখানে উফাত হওয়ার 1 সপ্তাহ আগে, তো সবাই বলতেছে আপনাকে আমরা কোথায়, আপনি যখন এন্তেকাল হবেন কোথায় দাফন করব। কারণ ওনার জন্য দাফনের জায়গা নিয়ে ফেলছে যেটাকে আমাদের নোয়া পুকুর বলে পূর্ব ভাষে। তো স্বাভাবিক সবাই জানে যে পূর্ব ভাষে। তো আমার বাবা বলে যে না উনি এখানে রওজা করবে, এটা নিয়ে একটা মত বিনিময় গ্রামের মধ্যে। আর তখন তো এত শিক্ষিত সমাজও নাই, তখন তো মানুষ একটা নীতি ইয়ার মধ্যে থাকতো যে সমাজের যিনি প্রধান ওনার ইয়াতে থাকতো। এক পর্যায়ে যাই বলে যে তখন একের পর এক জিজ্ঞেস করতে যে মুরিদান ভক্ত সব কিছু শেষ মতো ওনার একটা ছোটো ভাই উনি জিজ্ঞেস করছে আপনাকে বদ্দা সবাই তো জিজ্ঞেস করতেছে আপনাকে আমি কোথায় দাফন করব। বলে যে আমাকে দাফন করবে যেখান থেকে আমি মায়ের গর্ভ থেকে পড়ছি ওইখানে আমার দাফন হবে। মূলত এই রওজা শরীফ ওনার মূল ঘর ছিল। তাহলে এটা ওনার বাসস্থান, ওনার বাসস্থান, মূল ঘরটা হইল যে এটাই। এখানে উনি আবির্ভাব করেছেন, আবির্ভাব এখানেই করেছেন। এখানে তখন তো চালের ঘর ছিল, হ্যাঁ এখানে ওনার আবির্ভাব। আল্লাহর ওলিদের এটাই কেরামত। আর সব সাইতে কেরামতের মধ্যে শেষ নাই। এই গ্রাম তখন তো ওই রকমই ছিল। এক সময় দেখা গেল যে হয়তো সমাজে আমাদের হয়তো আগুনও দিচ্ছে না বাবা, এরকমও তো হয়েছে। এটা আমি সচরাচর দেখি না, এমনি শুনছি। এখন তো আমাদের এই গ্রাম সোবানিয়ার দরবারের মৈশইতে গয়ালতে সব এই গ্রামের লোকেই দিই, মানে ওরস একসময় বিরোধিতা করছে, এখন এরাই সম্পূর্ণ দায়িত্ব পালন করে। আজকে এই সোবানিয়ার দরবারের মূল ভিত্তি ডালিফাড়া হুজুরের শরীফ, এটা তো আছে, ডালিফাড়ারা তো এটা ওরসের প্রতিষ্ঠাতা, এটা তো থাকবে। তবে এখন আমাদের গ্রাম এই ফুরবলানা সোবানিয়া দরবার শরীফ আমার গ্রামবাসী প্রত্যেকে এই সোবান শাখে যথেষ্ট পরিমাণে বর্তমানে শারীরিক মানসিক আর্থিক দিকে এই ওরস পরিচালনা করে ওরা এখানে। এটাই হলো যে আমাদের বড় কেরামত। আর কি কেরামত বলবো। যাক, ধন্যবাদ আপনাকে মোটামুটি ইনশাল্লাহ আমাদের সোবানিয়া এই দরবারকে তুলে ধরার জন্য। আমি আমার এই সোবানিয়া দরবার শরীফের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওনাদের রজা এবং ওনার ছেলের রজাগুলো একটু দেখাবেন। আর ওনারও বিষয় অনেক কেরামত আমি শুনেছি, কেরামতগুলো একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যে ইনি মৌলানা আব্দুল সোবান শাহ, ওনার রওজা শরীফ। আর ওনার সহধর্মিনী ওনার পাশে আছে ওনারও রওজা শরীফ এখানে। এটা হলো ওই পাশেরটা সহধর্মিনী। ওনার সহধর্মিনী। আচ্ছা, হ্যাঁ, ওনার উচিত ক্রমে ওনার ছেলেকে ওনার সাথে রাখার জন্য এটা ওনার একমাত্র ছেলে মৌলানা শাহ সোবানি, যিনি দরবার প্রতিষ্ঠিত করে আজকে উনি ওনার পাশে সাহিত্য আছেন। আবার
1 বছর আগে ওনার সহধর্মিনী যিনি নূর বেগম, উনিও ওনার পাশে সাহিত্য আছে। অর্থাৎ আমার দাদা দাদি এখানে, আমার বাবা আর মা, ইনশাল্লাহ রওজাতে ওনার সাহিত্য আছে। আমি এখন যে দরবারে আছি এটি হলো গোলামুর রহমান প্রবাস ভাবভান্ডারের অন্যতম খলিফা শাহ সুবি সৈয়দ সোবান শাহ রহমতুল্লাহ আলাহির রজা শরীফ। একটু দেখাও, এটা হলো উনার রজা। উনি একজন কামেল অলি। এখানে রয়েছেন উনার ছেলে, ইনি ওসিয়ে গাউসুল আজম দেলওয়ার হোসেন মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাহির খলিফা, হজরত শাহ আলম শাহ রহমতুল্লাহ আলাহি। এই দুজন মহান অলির দরবার রজা এবং উনার আওলাদ এই হজরত সোবান শাহ রহমতুল্লাহ আলাহির নাতি এবং সালাম শাহ রহমতুল্লাহ আলাহির সন্তান, যিনি এতক্ষণ আপনাদেরকে এই দুজনের বিভিন্ন কারামত, নিদর্শন, জীবন, কর্ম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দরবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।